খাবার খেতে চাওয়ায় অপরাধ হয়ে গেছিল তার। সে কারণে বিরক্ত হয়ে মাথায় ধারালো অস্ত্রের কোপ, সেই সাথে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা। 23 বছর বয়সী প্রতিবন্ধী ছেলের ওপর এই রকম নির্মম অত্যাচারের অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। মারাত্মক জখম অবস্থায় প্রসেনজিৎ রায় নামের ওই প্রতিবন্ধী ছেলেকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনার সামনে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের টুটাপাকড়ি বড়ুয়াপাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পাওয়ার পরে ওই রাতে অভিযুক্ত মহিলা পিঙ্কি রায়কে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে স্ত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী নরেন্দ্র চন্দ্র রায়। সূত্রের খবর, 2020 সালে লকডাউনের সময় প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রতিবন্ধী ছেলেকে দেখভালের কথা চিন্তা করে গত 6 মাস আগে পিঙ্কি রায় নামের 38 বছর বয়সী এক মহিলাকে বিয়ে করেন বড়ুয়াপাড়ার বাসিন্দা নরেশ চন্দ্র রায়। এই পিঙ্কি রায়ের এটা দ্বিতীয় বিয়ে। তার একটি 8 বছরের ছেলে সন্তানও রয়েছে। ঘটনা হচ্ছে আমি প্রথমবারে বিয়ে করছি, সে বউ মারা গেছে। কবে মারা গেছে? 2020 আচ্ছা। প্রথম লকডাউনে। পরে আবার ওই বউ তো নাই। পরে আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে, হ্যাঁ, ছেলেকে দেখার জন্য আর বাড়ি দিকভুল করার জন্য পরে আমি আবার বিয়ে করছি। কবে? এটা হলো জামাই ষষ্ঠীর আগের দিন নিয়ে আসছি। মোটামুটি 5 মাস হচ্ছে। আচ্ছা। 6 মাসে পড়লো। তো বাড়ি দিকভুল করার জন্য তো আবার ওনারও 2 মেয়ে 1 ছেলে। তো মহিলা? হ্যাঁ, মহিলা। তো 2 মেয়েকে বিয়ে দিয়েছে আর ছেলে একটা আছে 8 বছর। তো আমাদের দুজনের মধ্যে কথা ছিল যে তোমার পরিবারও দেখবো আর তোমার ছেলেকে আমি দেখবো, আমার ছেলেকে তুমি দেখবা, সংসারে আমরা থাকবো। তারপর ছেলেকে মাঝে মাঝে টর্চার করতো আর কি, এই আমার প্রতিবন্ধী ছেলেরা। তো খাবার দিত, ঠিক আছে, খাবার টাবার দিতে মোটামুটি ভালোই চলতো। এই 1 মাস ধরে কী হয়ে গেছে, মানে মাঝে মাঝে ওকে টর্চারিং করতো, হ্যাঁ, ঠিকমতো খাওয়া দিত না, তারপর নানা রকমের কথা বলতো। এইভাবে চলতেছে। পরে আমি আবার কী করছি, মানে বউকে শাসন করছি যে দেখো এরকম করলে হবে না, তোমাকে তো আনছি, তোমার একটা ছেলে, আমার একটা ছেলে আর তুমি, 3টা লোকে আমার সংসার যাতে ভালো চলে। তো সে মানায় নিছে, বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, হ্যাঁ, এইভাবে চলতেছে। কিন্তু হঠাৎ করে কালকে আমি এমন আচমকা দেখলাম, হ্যাঁ, ছেলেকে প্রথম সন্ধ্যায় এত মারধর করছে আর গলায় মানে বালিশ দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। কিছু দিয়ে মাথায় আঘাত করছে? তারপরে মাথায় আঘাত করছে বাসিলা দিয়ে। আচ্ছা। হ্যাঁ, ছেলে আমাকে বলল যে বাবা আমি মার কাছে খাবার চাইছি, হ্যাঁ, তাতে কি গরম হয়ে আমাকে কি করলো, মানে ধাক্কায় ফেলে দিল। আগে প্রথমে ধাক্কায় ফেলে দিয়ে পরে বালিশ চাপা দিয়ে আমাকে এরকম। ছেলে এখন কোথায় আছে? ছেলে এখন হাসপাতালে আছে।